সাত সকালে ভূমিকম্প কেঁপে উঠল এই শহর। উৎসস্থল নেপাল, যেখানে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। কিন্তু ভয়াবহতার ছবিটা আপনারা দেখুন। তিব্বত, যেখানে ইতিমধ্যেই 53 জনের মৃত্যু হয়েছে। নেপালে ভূমিকম্প হয়েছে আর তিব্বত যে এলাকাটা দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্তত 53 জন মানুষ প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে এমনটাই অনুমান, কারণ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা অত্যন্ত তীব্র ছিল এবং একের পর এক আফটার শক পর হয়ে গিয়েছে। শুধুমাত্র নেপাল নয়, নেপালের এই ভূমিকম্পের প্রভাব কিন্তু শুধু এ রাজ্যে পড়েছে, ভারতবর্ষে পড়েছে এমনটা নয়। চীন, ভুটান, এমনকি বাংলাদেশেও পড়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, শুধুমাত্র একটা বড়সড় ধাক্কা এমনটা নয়, তারপর একের পর এক আফটার শক, আর তার ফলে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত জানা যাচ্ছে? দেখো, 53 মৃতের সংখ্যা এখনো পর্যন্ত সংবাদ সংস্থা দাবি করছে এবং এই মুহূর্তে তুমি যে ছবি দেখাচ্ছিলে তাতে স্পষ্ট যে এখনো উদ্ধার কার্য যত এগোবে মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা অবশ্যই থাকছে। আমরা প্রথমে যেটা বলছিলাম যে 5 বার কম্পন রেকর্ড হয়েছে এবং খুব ঘন ঘন সময়ের মধ্যে, কিন্তু তারপরেও কিন্তু আফটারশক হয়ে চলেছে। গত 4 ঘন্টায় মোট ভূকম্পের সংখ্যা যেটা দেখা যাচ্ছে সেটা 9 এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে, এবং তার মধ্যে বাকি যে আফটার শকগুলো রয়েছে প্রাথমিক পর, তার হয়তো রিক্টার স্কেলে পরিমাপ বেশ কিছুটা কম হচ্ছে, কিন্তু খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত একটি জায়গায় পরপর আফটার শক সেই জায়গার যে পরিস্থিতি সেটাকে আরও খারাপ করছে। এই সার্বিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নেপালে তৈরি হয় ভূমিকম্প মূল প্রভাবটা ফেলেছে কিন্তু তিব্বত এবং চীনের দিকে, এবং সেখানেই ক্ষয়ক্ষতি এবং মৃতের সংখ্যা, আহতের সংখ্যা এগুলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দিকটায়, অর্থাৎ যদি ভূমিকম্পের কেন্দ্র থেকে আমরা দক্ষিণের দিকে তাকাই, সেখানে প্রভাব কিছুটা কম। নেপাল থেকে মাত্র, যেখানে ভূমিকম্পের যে জায়গা, সেখান থেকে 175 থেকে 200 কিলোমিটারের মধ্যেই দার্জিলিং, 650 কিলোমিটারের মধ্যে কলকাতা। তো এতটাই তার তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.1, যেটা ভৌগোলিকরা মনে করছেন একটা বড় মাপের ভূমিকম্প রিক্টার স্কেলের মাত্রা অনুযায়ী। তার প্রভাব কিন্তু এত দূর অব্দি পড়েছে, এবং কলকাতায় বসেও যারা সকাল 6:35 অনেকটাই সকাল যারা জেগেছিলেন তাদের অধিকাংশই কিন্তু যথেষ্ট অনুভব করেছেন। উত্তরবঙ্গে সেই অনুভব দুবার হয়েছে অন্তত, উত্তরবঙ্গে অনুভবটাও অনেক বেশি হয়েছে, এবং যে প্রথম আফটার শক সেটাও কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি মানুষ অনেকটাই বুঝতে পেরেছেন। সার্বিকভাবে প্রভাব বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়েছে, অন্তত 5টা দেশে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল সংলগ্ন তিব্বত এলাকা। সেখানে অনেকটাই ক্ষয়ক্ষতির ছবি আস্তে আস্তে সামনে আসছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা 53 পৌঁছেছে, এবং সেটা বাড়ার আশঙ্কাও যে থাকছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারেই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ভয়াবহতা আপনারা বুঝতেই পারছেন। কম্পনের মাত্রা যেখানে 7.1, তখন খুব স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও তীব্র হবে। তিব্বতে ইতিমধ্যেই একটা বিশাল অংশ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব। রাজ্যের মানুষজন, বিশেষত একেবারে পাহাড়ি মানুষজন, নর্থ বেঙ্গলে, সেখানে কিন্তু সবথেকে বেশি এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু বিহার, তার মধুবনী জেলা, সেখানেও কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছে ভূমিকম্পের জেরে। তবে নেপালের ভূমিকম্প প্রবণ এলাকা আপনারা জানেন, যেখানে 2011, 2015, 16, এমনকি 2023 তখনও শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আর এবারও কিন্তু তিব্বতে এখনো পর্যন্ত 50 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। অনুমান করা হচ্ছে ভয়াবহতা আরও তীব্র।